বেদাতি আমলের গুনাহ, বেদাতি আকীদার গুনাহ না। মনে রাখবেন, দুই বেদাত আবার এক পাল্লা মাপা যাবে না। আকীদার বেদাত কুফরির সমতুল্য, শিরকের সমতুল্য, ঈমান হারানোর সমতুল্য। আর যেটা আমলি বেদাত, আমলের মধ্যে যেটা বেদাত, এটা হলো কবিরা গুনার চেয়ে বড়, শিরকের চাইতে ছোট এই পর্যায়ে। কেন এটা কবিরা গুনার চেয়ে বড়? আহলুল ইলমরা বলছেন এক নম্বর কারণ, কবিরা গুনাহ করলে মানুষ এক সময় না এক সময় তওবা করে, কিন্তু বেদাতি আমল করলে মৃত্যু পর্যন্ত আর তওবা করে না। কারণ সে তো মনে করছে যে আমি ভালো কাজ করছি, তওবা কি জন্য করবো? কিন্তু যে কবিরা গুনাহ করে সে নিজেকে অপরাধী ভাবে। সে মনে করে একসময় তওবা করে ভালো হয়ে যাবো। দোয়া করুন হুজুর, একবার হজে যাই, একবারে দাড়ি রাখি, একবারে ভালো মানুষ হয়ে যাবো। সে কবিরা গুনাহ থেকে তওবা করে ফেলবে। কিন্তু বেদাত থেকে জীবনেও সে তওবা করার মাথায় আনে না, মুখে নেয় না। কারণ সে তো মনে করতেছে এটা ভালো কাজ করতেছে। এই জন্য এই গুনাহটা কবিরা গুনার চাইতে বড় গুনাহ। তো কামা বাদা ফাতুবা লিল গুরাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদা আল ইসলামু গারিবান, মানে ইসলাম শুরু হয়েছে, সূচনা হয়েছে অল্প সংখ্যক মানুষ দিয়ে। গারিব মানে অল্প সংখ্যক, অপরিচিত, প্রবাসী, এদেরকে আরবিতে বলা হয় গারিব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম শুরু হয়েছে অল্প কিছু সংখ্যক মানুষ দিয়ে। আবার সায়াউদু কামা বাদা, কিয়ামতের আগে ইসলামের সমাপ্তিটাও হবে, ইসলাম ফিরেও আসবে আবার অল্প কিছু সংখ্যক মানুষ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুবা লিল গুরাবা, এই যে শুরুর অল্প সংখ্যক মানুষ আর সমাপ্তির অল্প সংখ্যক মানুষ, এই মানুষগুলার জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। আমার আলোচনার বিষয় বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বেদাত কি ও কেন। আজকের কনফারেন্স শুরুই হয়েছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়ের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বেদাত। কারণ আমরা এই বাংলাদেশে যে দাওয়াত দিয়ে থাকি, এই দাওয়াত হলো শিরক মুক্ত, বেদাত মুক্ত ঈমান এবং আমল। আমাদের ঈমান হবে, আমাদের আমল হবে শিরক মুক্ত এবং বেদাত মুক্ত। তাহলে আমাদের শত্রুতা বা আমাদের বিরোধিতা দুইটা জিনিসের সাথে, একটি হলো শিরকের সাথে আর একটা হলো বেদাতের সাথে। আমাদের সাথে এই বাংলাদেশের কোন ব্যক্তির সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কোন দলের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কোন মতের সাথে, কোন পথের সাথে, কোন রাজনৈতিক অরাজনৈতিক দল মত, কোন আলেম ওলামা, কোন সংগঠন, কারো বিরুদ্ধে আমাদের সাথে শত্রুতা নাই। আমাদের শত্রুতা শুধু দুইটা জিনিসের সাথে, একটা হলো শিরক আর একটা হলো বেদাত। শিরক যেখানে আমাদের কোটি টাকা দুনিয়ার সব চলে গেল, আমরা সেখানে নাই। আমার দুনিয়ার সব চলে যাক, কিন্তু শিরক থাকলে আমি সেখানে নাই। যেখানে বেদাত আছে সেই বেদাতের সাথে আমি আপনি নাই। অর্থাৎ আমরা লা শিরকি লা বেদাতি। আমাদের পরিচয় হলো আমরা লা শিরকি লা বেদাতি। আমরা লা মাযহাবি না, আমরা মাযহাবের বিরোধী না। আজ পর্যন্ত আমাদের কোন ওলামা মাশায়েখ, আমাদের সম্মানিত কোন শায়েখ কোন জায়গায় বাংলাদেশের কোন কনফারেন্সে আপনারা আশা করি দেখেন নাই বা শুনেন নাই, কোন একটা কনফারেন্স বা কোন একটা প্রোগ্রামে আলোচনা হয়েছে যে মাযহাব মানা যাবে না, মাযহাব খুব খারাপ, মাযহাবের ইমামেরা খারাপ। এইরকম কোন আলোচনা বাংলাদেশের কোথাও হয়েছে বলে আমার জানা নাই। আপনাদের জানা আছে কিনা জানি না। আজ পর্যন্ত কোনো কনফারেন্স হয় নাই কোনো জায়গায় যে মাযহাবের বিরুদ্ধে। সুতরাং মাযহাবের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। মাযহাব দূর করা, মাযহাব মুক্ত করা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য না। আমাদের দাওয়াতের উদ্দেশ্য না যে মানুষ সব হানাফি মাযহাব ছেড়ে দিয়ে চলে আসুক, এটা আমাদের দাওয়াতের মাকসাদ না। আমাদের মাকসাদ হলো
এই বাংলার প্রত্যেকটা মুসলিম নারী পুরুষ শিরিক মুক্ত হবে, বেদাত মুক্ত হবে। তাদের আকীদাকে, তাদের আমলকে শিরকের মতো মহা ভাইরাস থেকে, বেদাতের মতো মহা ভাইরাস থেকে মুক্ত করে পরিশুদ্ধ ঈমান আর আমল নিয়ে যেন কবরে যেতে পারে, এটাই আমাদের দাওয়াতের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য। এই জন্য টেকনাফ থেকে তেতুলিয়া পুরা বাংলাদেশ ব্যাপী আমাদের সমস্ত মাশায়েখে কেরাম শুধু মানুষকে এই দাওয়াতটাই দেন যে ভাই আপনি শিরিক ছাড়েন, আপনি বেদাত ছাড়েন, এই দুটা জিনিস ছেড়ে দেন, ছেড়ে দিয়ে ঈমান আর বিশুদ্ধ ঈমান আর আমলের সাথে জীবন যাপন করেন। তাহলে আমাদের মূল প্রতিপাদ্য যে দুটা জিনিস, একটা হলো শিরিক মুক্ত ঈমান আর একটা হলো বেদাত মুক্ত আমল। এই জন্য আজকের এই প্রতিপাদ্য বিষয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বেদাত। আজকের এই কনফারেন্সের সূচনায় আলহামদুলিল্লাহ এই বেদাতের আলোচনা দিয়ে, তো বলে কনফারেন্সের সূচনা ভালো জিনিসের আলোচনা না দিয়ে খারাপ জিনিসের কেন? বেদাত কি ভালো জিনিস না খারাপ জিনিস? যে খারাপ জিনিস। এ ব্যাপারে সবাই একমত নাকি? নাকি বেদাতের ভালো দিকও আছে? বেদাতের কোনো ভালো আছে? হাসানা সাইয়্যিয়া আছে? বেদাত কুল্লু বেদাতিন দলালা, যত বেদাত আছে হাসানা হইলেও দলালা, সাইয়্যিয়া হইলেও দলালা। এবার আপনার মনে চাইলে হাসানা করেন, মনে চাইলে করিয়েন না, কিন্তু হাসানা করলেও দলালা। এবং এই ফতোয়া আমাদের কারণ, এই ফতোয়া কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা দুনিয়ার যত মুফতি আছেন সকল মুফতিদের মুফতি, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত বেদাত হলো দলালা। দলালা মানে কি? গোমরাহি, পথভ্রষ্টতা। সেটা হাসানা হইলেও দলালা, সাইয়্যিয়া হইলেও দলালা। আর সেটা হাসানা করলেও ফিন্নার, সাইয়্যিয়া করলেও ফিন্নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করেন নাই, বলছেন কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। সুতরাং হাসানা করলেও ফিন্নার, সাইয়্যিয়া করলেও ফিন্নার। এজন্য এই বেদাত এটা খারাপ জিনিস। বেদাতের বিপরীতে একটা ভালো জিনিস আছে। ভালো জিনিসটা কি? সবাই বলেন না, এদিকে মনে হয় এরা বিশ্বাস করতে পারতেছেন না কি? বেদাতের বিপরীত ভালো জিনিসটা কি? সুন্নাহ। তাহলে ভালো জিনিস হলো সুন্নাহ। সুন্নতের কি হাসানা আছে, সাইয়্যিয়া আছে? কি সুন্নতের কি? সুন্নত দুই রকম, একটা ভালো সুন্নত, একটা খারাপ সুন্নত, এরকম আছে। সুন্নতের যেমন ভালো আর খারাপ নাই, সবই ভালো। বেদাতেরও ভালো আর খারাপ নাই, সবই খারাপ। এই জন্য ভালো জিনিস হলো সুন্নাহ আর খারাপ জিনিস হলো বেদাত। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট একজন আল্লাহর নবীর সাহাবী, যাকে বলা হয় সাহিবু সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল গোপন কথার ভান্ডার এবং মুনাফিকদের লিস্ট, মুনাফিকদের তালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীকে বলছিলেন তার নাম হলো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রে। আমি দেখতাম সব সময় মানুষেরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালো জিনিস সম্পর্কে প্রশ্ন করে, কল্যাণ সম্পর্কে প্রশ্ন করে। সবাই এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে কোন জিনিসটা কল্যাণকর? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়? আইয়ুল আমালে আফদাল, কোন আমলটা আফদাল? দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন কিছু জিনিস শিখাই দেন, দেখাই দেন, যা করলে আমি সোজা জান্নাতে চলে যাব।
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সবাই এসে খালি কি জিজ্ঞাসা করে? ভালো জিনিস জিজ্ঞাসা করে, কল্যাণের জিজ্ঞাসা করে। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, আমি আল্লাহ রাসূলকে ভালো জিনিসের প্রশ্ন করতাম না। আমি সব সময় আমি হুযায়ফা শুধু খারাপ জিনিসের প্রশ্ন করতাম, খালি খারাপ জিনিসের প্রশ্ন করতাম। কারণ কি? মাখাফাতা আন ইউদরিকানি, কারণ এতদিন পর্যন্ত যে জায়গায় ছিলাম, খারাপ জায়গায় ছিলাম, শিরিকের মধ্যে ছিলাম, কুফরের মধ্যে ছিলাম, খারাপ জায়গায় ছিলাম। ওই খারাপ জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো জায়গায় নিয়ে আসছেন। মাখাফাতা আন ইউদরিকানি, আমার আশঙ্কা হয় আবার না জানি কোন সময় খারাপের দিকে চলে যাই। এজন্য খারাপের রাস্তা যদি আমার জানা না থাকে, রাস্তা যদি চিনতে না পারি, তাহলে তো আমি সেই আগের মতো আবার খারাপের দিকে চলে যেতে পারি। এখন আমরাও ছিলাম খারাপ জায়গায়, বেদাতি আকীদার মধ্যে ছিলাম, বেদাতি আমলের মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাস রহমত করেছেন। এই চাঁদপুরের মতো জায়গায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদাত মুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর খাস রহমত। সেই খারাপ জায়গা থেকে যখন ভালোর মধ্যে আসলাম, এখন বেদাতের রাস্তা, অলি গলি, চিকন পথ, এইগুলা যদি আমার জানা না থাকে, তো যে কোনো সময় আবার সেই চোরাগলিতে ঢুকে আমি আবার সেদিকে চলে যেতে পারি। এই জন্য আমাকে এই খারাপ জিনিসগুলোর রাস্তা চিনে রাখতে হবে, জেনে রাখতে হবে। এই খারাপ জিনিসের মধ্যে অন্যতম বেদাত। এই জন্য আজকের কনফারেন্সের প্রথম আলোচনা খারাপ জিনিস দিয়ে শুরু, বেদাত দিয়ে শুরু। আল্লাহ পাক আমাদেরকে বেদাত সম্পর্কে সঠিক জানার, বোঝার তৌফিক দান করুন। আমরা সময় কম, শুধু মূল কিছু পয়েন্ট বেদাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব, বেদাত কাকে বলে, বেদাতটা কি। বেদাতটা বুঝতে হলে বেদাতের দুইটা দিক বুঝতে হবে। একটা হলো বেদাতের শাব্দিক দিক, আর একটা হলো শরীয়ী দিক। একটা শাব্দিক দিক আর একটা শরীয়তের দিক থেকে। মানে বেদাত তো আরবি শব্দ, তা আরবি শব্দ হিসাবে এটার শাব্দিক একটা দিক আছে। যেটা এটা আরবি শব্দ, এটা শাব্দিক কিছু অর্থ আছে, শাব্দিক কিছু দিক আছে। আবার এই শব্দটা আলফাজে ইসলামিয়া, মানে ইসলামিক ওয়ার্ড, ইসলামী শব্দ। এগুলাকে আরবিক ফিলোলজির ভাষায়, ফিকহুল লুগার ভাষায় বলা হয় আলফাজে ইসলামিয়া। মানে কোরআন হাদিস এগুলাকে শরীয়ত একটা বিশেষ অর্থে ব্যবহার করছে। তাহলে দুটা দিক না বুঝলে আপনি কিয়ামত পর্যন্ত বেদাত বুঝবেন না। বেদাত বুঝতে হলে বেদাতের কয়টা দিক বোঝা লাগবে? আমরা কিন্তু ক্লাস নিতেছি, ওয়াজ না এটা, এটা বেদাতের ক্লাস, এই জন্য কথা বলবেন। তাহলে বেদাত শিখতে হলে প্রথমে কয়টা দিক বুঝতে হবে? দুইটা দিক। একটা হলো বেদাতের শাব্দিক দিক, লুগাবি দিক, আবিধানিক দিক। আরেকটা হলো বেদাতের শরীয়তের দিক, শরীয়ী দৃষ্টিভঙ্গিতে বেদাতটা কি। তো যেই বেদাত বলা হয়েছে কুল্লু বেদাতিন দলালা, এটা কি শাব্দিক বেদাত না শরীয়ী বেদাত? মাশাআল্লাহ, এই যে বেদাত বুঝে গেছে। এটা কুল্লু বেদাতিন দলালা মানে শাব্দিক বেদাতকে দলালা বলা হয় নাই। এই বেদাত মানে শরীয়ী বেদাত, শরীয়তের দৃষ্টিতে যেটা বেদাত সেটাই দলালা, শাব্দিক বেদাত। তাহলে বেদাত বুঝতে হলে দুটা দিক, এই দুটা দিক না বোঝার কারণে বাংলাদেশের অনেক সম্মানিত ওলামায়ে কেরামও বেদাত চিনতে পারে না, বেদাত বুঝতে পারে না। কারণ বেদাতের শাব্দিক দিক আর শরীয়ী দিক, দুটা দিককে তারা আলাদা করে বুঝে নেয়। এই জন্য আমাদেরকে বেদাত বুঝতে হলে দুটা দিক বুঝতে হবে, একটা বেদাতের শাব্দিক দিক আর একটা শরীয়ী দিক। আসেন প্রথমে বেদাতের শাব্দিক দিকে আসেন। শাব্দিক দৃষ্টিতে বেদাতটা হলো আশ-শাইউল মুখতারাউ আলা গায়রি মিসালিন সাবিকিন, মানে পূর্বের কোন নমুনা ছাড়া, দৃষ্টান্ত ছাড়া নতুন কোন জিনিস আবিষ্কার করা, উদ্ভাবন করা, তৈরি করা, এটাকে বলা হয় শাব্দিকভাবে বেদাত। মানে নতুন, আগের কোনো নমুনা নাই, আগের নমুনা ছাড়া, আগেরটা দেখে দেখে বানাইলে ওটা বেদাত না শাব্দিকভাবে।
মানে আগের কোনো নমুনা নাই, নতুন করে একটা জিনিস বানানো হয়েছে, তৈরি করা হয়েছে। এইরকম জিনিসটাকে শাব্দিক দৃষ্টিতে কি বলা হয়? বেদাত বলা হয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিজের পরিচয় দিচ্ছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আসমান আর জমিনের বাদি। বাদি মানে কি? বেদাতকারী। তাহলে বেদাত খারাপ হলো কেন? আল্লাহ নিজেই তো বেদাতকারী। আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা নাম হলো বাদিউ। বাদিউ মানে কি? বেদাতকারী। এখন বাহ্যিকভাবে মনে হতে পারে মিয়া বেদাত খারাপ হয় কেমন? আল্লাহ নিজেই তো বাদিউ, বেদাতকারী। তা আল্লাহ পাক কি রকম বেদাত করেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যা কিছু বানাইছেন, আমাকে আপনাকে সহ যত মাখলুক বানাইছেন, এইগুলা সবই হলো আশাইয়ুল মুখতারাউ আলা গায়রি মিসালিন সাবিকিন। আগে এগুলার কোনো নমুনা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সব নতুন করে বানাইছেন। এগুলা আল্লাহ পাক নিজে নতুন নতুন বানাইছেন। সমস্ত সৃষ্টি আল্লাহ আগেরটা দেখে দেখে বানান নাই, সম্পূর্ণ নতুন বানাইছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামটা রাখছেন বাদিউ। এই বাদিউর এটা শাব্দিক দৃষ্টিতে বেদাত, এখানে শরীয়তের দৃষ্টির বেদাত না। আচ্ছা, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি দুনিয়ার মানুষের কাছে একটা ঘোষণা দিয়ে দেন। কি ঘোষণা দিবেন? কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। রাসূল আপনি বলে দিন, আমি রাসূলদের মধ্যে কোনো বেদাতি রাসূল না। মা কুনতু বিদআম মিনার রাসূল মানে আমি কোন নতুন রাসূল না, মানে আমি এরকম না। আল্লাহ কিন্তু নতুন সৃষ্টিকারী, সব নতুন বানাচ্ছেন, কিন্তু রাসূল নতুন না। কারণ রাসূলের আগে আরো কত রাসূল দুনিয়াতে আসছেন, কত নবী দুনিয়াতে আসছেন। এজন্য রাসূলকে আল্লাহ বলতেছেন, আপনি বলেন দুনিয়ার মানুষের কাছে যে মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি তো নতুন রাসূল না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বেদান, বেদাত শব্দটা ব্যবহার করছেন। এই বেদাতটা শাব্দিক দৃষ্টিভঙ্গিতে কি? বেদাত। আচ্ছা, এরপরে আপনার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির জামাত কায়েম করেছেন। এটা তো আমরা সবাই জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জামাতে পড়ছেন কয়দিন? 3 দিন। চতুর্থ দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জামাত করেন নাই। সাহাবীরা সবাই মসজিদে আসছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আসেন নাই, জামাতে পড়েন নাই। 3 দিন জামাতে পড়ছেন। এরপরে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই, জামাত করেন নাই, তার ব্যাখ্যাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে আমার আশঙ্কা হচ্ছে আনতুফরাদা আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ পাক ফরজ করে দিবেন। এই ফরজ হওয়ার আশঙ্কায় উম্মতের কষ্ট হবে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিকে কি জামাতে আদায় 3 দিন পরে আর করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ এইভাবে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মসজিদের মধ্যে একা একা সবাই তারাবি করতেছে রাত্রে। তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানায় সবাইকে বললেন যে জামাতবদ্ধভাবে তারাবি পড়ার জন্য। এখন একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে এই সুন্দর পরিবেশটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, নেমাতিল বিদআতু হাযিহি, এটা কতই না একটা উত্তম বেদাত। এটাকে অনেকে বেদাত না বোঝার কারণে এই হাদিস দিয়ে দলিল পেশ করে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই যে কাজটাকে বেদাত বলছেন। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা বোঝার জন্য একটু চিন্তা করতে হবে। নি'মাতুল বিদআতু হাযিহি, এটা কতই না উত্তম বেদাত, সুন্দর বেদাত। তাহলে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি কি নতুন চালু করছে? না, তারাবি তো আগে থেকেই ছিল, তারাবি তিনি নতুন চালু করেন নাই। আচ্ছা, তারাবির জামাত কি তিনি নতুন চালু করছেন? জামাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করছেন। তাহলে উনি এখানে নতুন কি কাজটা করছেন? মাঝখানে কিছুদিন জামাত হয় নাই, জামাতটা বন্ধ ছিল একটা বিশেষ কারণে। ওই কারণ এখন আর নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই মানে আর ফরজ হওয়ার সম্ভাবনা নাই। তাহলে কারণটা দূরীভূত হয়ে গেছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি অবস্থার দিকে ফিরে গেছেন।
উনি এখানে তারাবিও নতুন চালু করেন নাই, তারাবির জামাতও নতুন চালু করেন নাই, কারণ ইসলামে কোনো ইবাদতের পদ্ধতি চালু করার অধিকার কারো নাই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে তারাবিও চালু করেন নাই নতুন করে, তারাবির জামাতও নতুন করে চালু করেন নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চালু করা জামাতটা একটা বিশেষ কারণে বন্ধ ছিল। কারণ দূরীভূত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, এখন আর ফরজ হওয়ার সম্ভাবনা নাই, তিনি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নতের দিকে ফিরে গেছেন। এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু যে বেদাত শব্দটা ব্যবহার করছে, এটা শাব্দিক দৃষ্টিভঙ্গিতে বেদাত, শরীয়তের বেদাত না। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক বেদুইন আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহায্য চাইলেন, তার অভাবগ্রস্ততার কথা, বিপদের কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা এই লোকটাকে, বেদুইনটাকে সাহায্য করো। তো একজন সর্বপ্রথম কিছু দিয়ে শুরু করলো, উদ্বোধন করলো। দেওয়ার পরে আস্তে আস্তে সাহাবীরা সবাই দিতে শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থাটা দেখে বললেন, মান সান্না বিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ফাউমিলা বিহা বাদাহু ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো সুন্নতে হাসানা চালু করে দিল, আর তার দেখা দেখি লোকেরা এই সুন্নতে হাসানার আমল করা শুরু করলো, তাহলে এই লোকটা, যত মানুষ তার দেখা দেখি সুন্নতে হাসানাটার আমল করবে, সেই সমপরিমাণ নেকি লোকটাও লাভ করবে। সুবহানাল্লাহ। ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাউমিলা বিহা বাদাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন লোক যদি কোনো একটা সুন্নতে সাইয়্যা, খারাপ সুন্নত চালু করে দেয়, তাহলে পরবর্তী যত লোকেরা সেটার আমল করবে, প্রত্যেকের গুনাহের অংশীদার তার আমলনামায় যোগ হইতে থাকবে। এই হাদিসটা নিয়ে অনেকে বিভ্রান্ত হয়ে যায়, যে দেখো এখানে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে দুই ভাগে ভাগ করছেন, সুন্নতে হাসানা, সুন্নতে সাইয়্যা। এখন কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি একটা ভালো সুন্নত, একটা খারাপ সুন্নত আছে নাকি? কি আল্লাহ রাসূলের কোন সুন্নতটা ভালো, কোন সুন্নতটা খারাপ, বলেন তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি কোনটা খারাপ আছে? যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ রাসূলের কিছু সুন্নত ভালো সুন্দর, কিছু সুন্নত খারাপ, তার ঈমান থাকবে না। তো এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ভাগ করছেন যে সুন্নতে হাসানা আর সুন্নতে সাইয়্যা, আমি কইতেছি খারাপ সুন্নত করলে ঈমানে থাকবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই ভাগ করে দিলেন যে কেউ সুন্নতে হাসানা চালু করলো তাহলে এই হবে, সুন্নতে সাইয়্যা চালু করলে এই হবে। এই সুন্নতটা হলো শাব্দিক দৃষ্টিতে সুন্নত, শরীয়তের সুন্নত না। ওই যে একজন সাহাবী শুরু করছেন, এইটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হাসানা বলছেন। আরেকজন কি করলো, এখানে গান বাজনার একটা অনুষ্ঠান চালু করে দিছে। এখন প্রথম বছর চালু করে দিছে, আস্তে আস্তে প্রতি বছর এখানে গান বাজনা শুরু হয়ে গেছে। এই যে সিস্টেমটা চালু করছে, এই সিস্টেমের নাম সুন্নতে সাইয়্যা। তাহলে গান বাজনাকে সুন্নত নেই, তো এটা সুন্নতে সাইয়্যা হলো কেমনে? সুন্নতের শাব্দিক অর্থে এটা সুন্নত, এটা শরীয়তের সুন্নত না। আচ্ছা, এবার আসেন সালাত। সালাত মানে কি? সালাত বললে আমরা কি বুঝি? নামাজকে বুঝি। মানে যেটা আমরা ফজরের সালাত, যোহরের সালাত, আসরের সালাত, মাগরিব, এশা, জুমা, এরকম যে নামাজ পড়ি, সালাত পড়ি, এটাকেই তো সালাত বললে আমরা বুঝি। কি? আচ্ছা, এই সালাত কি আল্লাহ ছাড়া কারোর জন্য পড়া যাবে? পড়লে কি হবে? শিরক হবে। কারণ এটা একটা ইবাদত, এটা আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে আপনি সালাত আদায় করতে পারবেন। এবার আপনারা জবাব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি বলবেন? আল্লাহুম্মা সাল্লি। পড়া যাবে? বেদাত কি? আমাদের দেশে এটা পড়লে মুরব্বীদের কার কিছু বলা লাগে না, অটোমেটিক চালু হয়ে যায়, মেশিন চালু হয়ে যায়, কারণ এটা আগে থেকে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এই আয়াতে কারিমে আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কি করো?
সল্লু আলাইহি, আমার নবীর উপরে সালাত আদায় করো। একটু আগে আপনারা ফতোয়া দিয়েছেন আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে সালাত আদায় করলে শিরিক। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে যদি 2 রাকাত নামাজ পড়েন কি শিরিক হবে না সওয়াব হবে? তা আল্লাহ যে বলতেছেন সল্লু আলাইহি, আমার নবীর উপরে সালাত আদায় করো, জি ওই সালাত হলো শরীয়তের দৃষ্টিতে সালাত, আর এই সালাত হলো শাব্দিক দৃষ্টিতে সালাত। মাশাআল্লাহ, বুঝে গেছে দাদা। এই সালাত হলো কিসের অর্থে? শাব্দিক। সালাতের মানা আমদ দরদগাতে চার, দরুদ তাসবিহ রহমত ইস্তিগফার। যারা উলামায়ে কেরাম আছেন তারা জানেন এই কবিতা যে সালাতের 4টা অর্থ আছে: দরুদ, তাসবিহ, রহমত, ইস্তিগফার। 4টা কিন্তু সালাত, আরবিতে সালাত। কিন্তু সালাত বললে কখনো বুঝাবে দরুদ, কখনো বুঝাবে রহমত, কখনো বুঝাবে ইস্তিগফার, কখনো বুঝাবে তাসবিহ। যেমন ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত আদায় করে, সালাত পেশ করে। এই সালাত মানে কি? ইস্তিগফার করে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত পেশ করব, এই সালাত মানে কি? দরুদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত পেশ করেন, এই সালাত মানে রহমত। তাহলে বোঝা যায় এগুলা সব সালাতের কি? শাব্দিক অর্থ। এগুলা সালাতের কি? শাব্দিক অর্থ। পারিভাষিক শরী যে সালাত, এই সালাত একমাত্র আল্লাহ ছাড়া কাউকে আর করা যাবে। তাহলে সালাতের যেমন শাব্দিক আছে, শরী আছে, এরকম বেদাতেরও শাব্দিক আছে, শরী। আচ্ছা, সেজদা, সেজদা বুঝেন তো নাকি? সেজদা মানে আমরা সেজদা বলতে বুঝি কি? সালাতের মধ্যে যে সেজদা করি, যেটা সালাতের একটা গুরুত্বপূর্ণ রুকন, সেই সেজদাকেই তো বুঝি। এখন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে সেজদা করা জায়েজ আছে? আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। খবরদার সূর্যকে সেজদা করিও না, চাঁদকে সেজদা করিও না, একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করো, যিনি চাঁদকে, সূর্যকে, সমগ্র মাখলুককে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সেজদার মালিক কে? একমাত্র আল্লাহ। আচ্ছা, এখন তো ঠিক আছে, তাহলে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে কি হবে? শিরক হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদামা। আল্লাহ বলতেছেন খবরদার তোমরা কাউকে সেজদা করিও না আল্লাহ ছাড়া। এন্ড আল্লাহ নিজেই আবার বলতেছে উসজুদু লিআদামা, আদমকে সেজদা করো। এবার বলেন দেখি, তো সেজদা করলে শিরিক হয়, তা আদমকে সেজদা করলে শিরিক হবে না? এই আয়াতের কবলে পড়ি অসংখ্য মানুষ শিরিকে ঢুকে গেছে। অলরেডি হাজার হাজার মানুষ শিরিকের মধ্যে ঢুকে গেছে। আর যাই পীর সাহেবের সেজদা করে, কবরকে সেজদা করে, আদমের সেজদা করছে, আল্লাহ বলছে সেজদা করতে, তা আমরা সেজদা করলে অসুবিধা কি? এটা তাজিমি সেজদা, এটা ইবাদতের সেজদা না। তাজিমি হোক আর ইবাদতের হোক, যে কোনো সেজদায় শিরক কি? এখন আল্লাহ যে বলছে আদম আলাইহিস সালামকে সেজদা করতে দেওয়া, কোন সময় করলে বেদাত, কোন সময় না করলে বেদাত, এটা মনে রাখতে হবে। সব সময় করার নামও বেদাত না, সব সময় ছেড়ে দেওয়ার নামও বেদাত না। কোন জায়গায় করলে বেদাত হয়, কোন জায়গায় ছেড়ে দিলে বেদাত হয়। কোন জায়গায় করলে সুন্নত হয়, না করলে, কোন জায়গায় না করলে সুন্নত হয়। যেমন একটা দুটো উদাহরণ দিলে বুঝবেন। 5 ওয়াক্ত নামাজে, সালাতে আমরা আজান দিই না? এই আজান দেওয়াটা কি? সুন্নত। এখন যদি ঈদের নামাজ হয়, বছরে 2 বার, ঈদের নামাজে কি আজান দিই? আচ্ছা, জানাজার নামাজে, তারপরে আরো আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, আরো বিভিন্ন সালাত আদায় করি, এগুলোর জন্য আজান দিই না। এখন যদি কেউ ঈদের নামাজে আজান দেয়, তাহলে কি সুন্নত হবে না বেদাত হবে? তাহলে এখানে দিলে, করলে বেদাত হয়। এখানে কি কি করার নাম বেদাত, মানে আজান দেওয়ার নাম বেদাত। এখানে আজান দেওয়ার নাম বেদাত, কোন জায়গায় দোয়া করার নাম বেদাত, কোন জায়গায় এটা করার নাম বেদাত, আবার কোন জায়গায় ছেড়ে দেওয়ার নাম বেদাত।
যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে আগে খুতবা দিয়েছেন, পরে সালাত আদায় করছেন। কিন্তু ঈদের নামাজে আগে সালাত আদায় করছেন, পরে খুতবা দিয়েছেন। এখন যদি আমি জুমার নামাজে আগে সালাত আদায় করি, পরে খুতবা দিই, আগে খুতবা ছেড়ে দিই, এটা হবে কি? বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি যদি আস্তাগফিরুল্লাহ না বলি আল্লাহুম্মা আমিন, কি হবে? বিদআত। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেটা ছেড়ে দিছি, এজন্য বিদআত। এজন্য কি হয়েছে? বিদআত হয়েছে। এজন্য মনে রাখবেন, কোন জায়গায় করলে বিদআত হয়, কোন জায়গায় না করলে বিদআত হয়, এই সূত্র মনে রাখবেন। তাহলে মোটামুটি বিদআত বুঝছি তো। আরো অনেক বুঝার আছে, তো সংক্ষিপ্ত বেদাত বুঝার হলো এতটুকুই। এবার আসেন বেদাত করলে অসুবিধা কি, দুই একটা কথা বলি। বেদাতের গুণাটা কোন পর্যায়ের গুণা, বেদাতের গুণাটা কোন লেভেলের গুণা, এটা বুঝতে হবে। যে বেদাত করলে অসুবিধা কি, বেদাত দুই একটা করছে বা বেদাত 4-5টা করছে, তো আমার অসুবিধা কি? বেদাতের গুণাটার মাত্রা বুঝতে হবে আগে, এটা কোন মাত্রার গুণা। আচ্ছা, প্রথম বলেন গুণা কয় প্রকার? জি, আর আপনারা জানেন না গুনাহ কয় প্রকার? জি, আজকে ক্লাসে দেখি ছাত্ররা সব ফেল। গুনাহ দুই প্রকার। আর অন্যরা কি বলেন? একমত সবাই, দুই প্রকার। সূরা আল হুজুরাতের 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ। এখানে আল্লাহ পাক গুনাহকে 3 ভাগে ভাগ করেছেন। বলছেন কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। গুনাহ কয় প্রকার? মনে রাখবেন। জি, ইনশাআল্লাহ। তাহলে গুনাহ কয় প্রকার মনে রাখবেন সারা জীবনের জন্য। এটা আমি বলি না, আল্লাহ পাক বলছেন। গুনাহ কয় প্রকার? 3 প্রকার। একটা হলো কুফর, একটা হলো ফুসুক, একটা হলো ইসয়ান। গুনাহ কয় প্রকার? আজকে ভালো করে শিখে যাবেন এই কনফারেন্স থেকে। এটা শেখার জন্য তো এই হুদাল্লিল মুত্তাকিন কনফারেন্স, খালি কান্দার জন্য আর চিৎকার দেওয়ার জন্য, লাফালাফি করার জন্য তো কনফারেন্স না। তাহলে গুনাহ কয় প্রকার? 3 প্রকার। একটার নাম কুফর, একটার নাম ফুসুক, একটার নাম ইসয়ান। এবার আসেন বেদাতটা এই 3টার মধ্যে কোনটার অন্তর্ভুক্ত? এটা কি কুফর নাকি ফুসুক নাকি ইসয়ান? কুফর মানে প্রথম গুনাহ 3টা আগে বুঝে নি ভালো করে। কুফর মানে যে গুনাহ করলে আমও যাবে, সালাও যাবে, ঈমানও শেষ, আমলও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, সর্বনাশা। এইরকম গুনার নাম কি গুনাহ? কুফর গুনাহ। এই কুফরের ভিতরে কি কি থাকবে? কুফরে আকবর, শিরকে আকবর, নেফাক, মুনাফিকি, আর একটা হলো আকীদার বেদাত। তাহলে কয়টা পাইছেন কুফরের মধ্যে? 4টা গুনাহ এই কুফরের ভিতরে। একটা হলো কুফরে আকবর। কুফরে 2 রকমের আছে, কুফরে আকবর আছে, কুফরে আসগর আছে। বড় কুফর করলে এটাই কুফরের গুনাহ। শিরকে আকবর করলে কুফরের গুনাহ। নেফাক করলে, মুনাফিকি করলে এটা কুফরের গুনাহ। আরেকটা কি বলছি? জি, আকীদার বেদাত। তাহলে বোঝা গেল বেদাত 2 রকমের হতে পারে। একটা আকীদার মধ্যে হতে পারে, আর একটা আমলের মধ্যে হতে পারে। আমলেরটা কিন্তু বলি নেই এখানে। এখানে বলছে শুধু আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে বেদাত ঢুকলে এটা দুনিয়া আখিরাত সব শেষ, এটা সর্বনাশ, এটা কুফরে আকবর, এটা শিরকে আকবর, এটা দ্বারা আপনার ঈমান আমল সব শেষ যদি আকীদার মধ্যে বেদাত ঢুকে। 2 নম্বর গুনাহ ফুসুক। ফুসুক মানে এই গুনাহ করলে সে ফাসিক, এই গুনাহটা করলে সে কি? ফাসিক। এই গুনাহটাকে আরেকটা নাম দিবেন আল্লাহ পাক, কবিরা গুনাহ। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। এটা কবিরা গুনাহ। আমরা যেটাকে কবিরা গুনাহ নামে বেশি চিনি, এটার আল্লাহ পাক আরেক নাম দিবেন ফুসুক। এখন এই যে বেদাতের একটা বলছি আকীদার বেদাত কুফর,
এখন আমলের বেদাতটা কোন পর্যায়ের? আমলের বেদাত কোন পর্যায়ের হবে? কবিরা গুনাহ হবে না কুফরি হবে? কবিরা গুনার চাইতে বড়, কবিরা গুনার চাইতেও বড়, ওইটার চেয়ে ছোট। কুফরির চেয়ে ছোট, কবিরা গুনার চাইতে বড়। কেমনে বড়? আমরা সময় কম, সংক্ষেপে চারটা আহলুল ইলমেরা কতগুলা কারণ বর্ণনা করছেন কেন বেদাতের গুনাহ কবিরা গুনার চেয়েও বড়। আহলুল ইলমেরা অনেকগুলা কারণ বর্ণনা করছেন, আমি শুধু চারটা বলবো, আমাদের সময় শেষ প্রায়। চারটা কারণ বলবো যে এই কারণে বেদাতি আমলের গুনাহ, বেদাতি আকীদার গুনাহ না। মনে রাখবেন, দুই বেদাত আবার এক পাল্লা মাপা যাবে না। আকীদার বেদাত কুফরির সমতুল্য, শিরকের সমতুল্য, ঈমান হারানোর সমতুল্য। আর যেটা আমলি বেদাত, আমলের মধ্যে যেটা বেদাত, এটা হলো কবিরা গুনার চেয়ে বড়, শিরকের চাইতে ছোট। এই পর্যায়ে কেন এটা কবিরা গুনার চেয়ে বড়? আহলুল ইলমেরা বলছেন এক নম্বর কারণ, কবিরা গুনাহ করলে মানুষ এক সময় না এক সময় তওবা করে, কিন্তু বেদাতি আমল করলে মৃত্যু পর্যন্ত আর তওবা করে না। কারণ সে তো মনে করছে যে আমি ভালো কাজ করছি, তওবা কি জন্য করবো? কিন্তু যে কবিরা গুনাহ করে সে নিজেকে অপরাধী ভাবে, সে মনে করে একসময় তওবা করে ভালো হয়ে যাবো। দোয়া করুন হুজুর, একবার হজে যাই, একবারে দাড়ি টাড়ি রাখি, একবারে ভালো মানুষ হয়ে যাবো। সে কবিরা গুনাহ থেকে তওবা করে ফেলবে, কিন্তু বেদাত থেকে জীবনেও সে তওবা করার মাথায় আনে না, মুখে এনে না, কারণ সে তো মনে করতেছে এটা ভালো কাজ করতেছে। এই জন্য এই গুনাহটা কবিরা গুনার চাইতে বড় গুনাহ। দ্বিতীয় কথা, যেই লোকটা কবিরা গুনাহ করে, এই লোকটা দ্বীনের পরিবর্তন করে না, দ্বীনের মুখালাফাত করে, কিন্তু দ্বীনকে পরিবর্তন করে না। সে দ্বীনের আমল করে না, তার অর্থ হলো দ্বীন এটা করতে বলছে সে করে না, দ্বীনের মুখালাফাত করে, দ্বীনের বিপরীত করে। কিন্তু যে লোকটা বেদাত করে, হে শুধু দ্বীনের বিপরীত করে না, আল্লাহর দ্বীনটাকে পরিবর্তন করে দেয়। এটা তাগায়্যুরুদ দ্বীন, মানে বেদাতটা দ্বীনকে পরিবর্তন করে, কবিরা গুনাহ দ্বীন পরিবর্তন করে না, দ্বীন ঠিকই রাখে কিন্তু দ্বীনের নাফরমানি করে। কথাটা বুঝে আসছে? যে গুনাহ করতেছে সে কিন্তু দ্বীন পরিবর্তন করতেছে না, সে চুরি করতেছে, সে ডাকাতি করতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, সে জানে এগুলা খারাপ কাজ, এগুলো দ্বীনের আওতাভুক্ত না, সে দ্বীন পরিবর্তন করে না, এমনি ক্ষেত্রে দ্বীনের মুখালাফাত করতেছে। কিন্তু যে বেদাত করতেছে, সে ওই বেদাতের কাজটাকে দ্বীন মনে করে করতেছে, সে আল্লাহ দ্বীনটাকে পরিবর্তন করে দিছে, দ্বীনের চিত্র পরিবর্তন করে ফেলছে। এই জন্য এটা কবিরা গুনার চাইতে বড় গুনাহ। তিন নম্বর কথা, যে লোক কবিরা গুনাহ করে, এই লোককে যাই যদি একটু নসিহত করেন, এই ভাই শুনেন, এই যে আপনি কাজটা করতেছেন, দাড়ি কাটতেছেন, কবিরা গুনাহ করতেছেন, এই কাজটা ভালো না, দাড়ি রাখি দিন, বা হুজুর একটু দোয়া করেন, দোয়া করেন, রাখি দিব ইনশাল্লাহ, রাখি দিব, এই তো কদিন পরে মেয়ে বিয়ে দিব, শ্বশুর হয়ে যাবো ইনশাল্লাহ, রাখি দিব। মানে সে আপনারা কিন্তু খারাপ বলে না, ভালো বলে। তারপরে আপনি কইতেছেন যে ভাই ভাই এই গুনার কাজ করিয়েন না, এটা খারাপ, এই হাঁটুর উপরে লুঙ্গি তুলি হাঁটতেছেন, এটা খারাপ কাজ, নামাই দেন। ওই আচ্ছা আচ্ছা ধরো নামাই দিতেছে, সাধারণত নামাই দিতেছে। আর কয় দেখো আমাদের এই লোকটা কত ভালো, আমাদেরকে কি সুন্দর সুন্দর নসিহত করে, উনি খুবই আল্লাহওয়ালা মানুষ, খুব আল্লাহর ওলি মানুষ, খুবই বুজুর্গ মানুষ। মানে কবিরা গুনাহ থেকে যে নিষেধ করে তাকে সে শত্রু মনে করে না, তাকে সে বন্ধু মনে করে, তার কল্যাণ কামনা করে, তার জন্য দোয়া করে, তাকে বড় হুজুর মনে করে, আল্লাহর ওলি মনে করে। কিন্তু বেদাত থেকে যে নসিহত করে, যে বেদাতটা ছাড়েন ভাইজান, এটা বেদাত, এটা করিয়েন না, সে তো ছাড়া তো দূরের কথা, ওই লোকটাকে সে তার শত্রু মনে করে, ওই আহলুস সুন্নাহর বিরুদ্ধে সে কাফের ফতোয়া দেয়, ফাসিক ফতোয়া দেয়, ইহুদির দালাল ফতোয়া দেয়, তার বিরুদ্ধে যা করা দরকার সব করে। তাহলে কবিরা গুনাহকারী আর বেদাতকারী আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ কবিরা গুনাহকারী আহলুস সুন্নাহকে শত্রু মনে করে না, আহলুস সুন্নাহকে ফাসিক মনে করে না, আহলুস সুন্নাহকে ইহুদির দালাল মনে করে না, আহলুস সুন্নাহকে আল্লাহর ওলি মনে করে। কিন্তু বেদাত পোষণকারী, যে সুন্নতের অনুসরণকারী, তাকে কাফের মনে করে, ইহুদির দালাল মনে করে, ফাসিক মনে করে, তা শত্রু মনে করে। তাহলে এটা কবিরা গুনার চাইতে বেদাত অনেক বেশি ভয়ঙ্কর গুনাহের কাজ। একদিকে বেদাত করতেছে, গুনাহ হতেছে, আরেকদিকে তাকে যে নসিহত করলো, তার বিরুদ্ধে যে তার অন্তরের অবস্থান, এই অবস্থানটা তাকে আরো উপরে নিয়ে গেছে। বুঝে আসছে?
আহলুল বেদারা আরেকটা কথা বলছে যে যেখানে বেদাত কায়েম হয় সেখানে সুন্নত বিলুপ্ত হয়, কবিরা গুনাহ কায়েম হইলে সেখানে মূল দিন বিলুপ্ত হয় না। মানে মানুষ কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করলেও কিন্তু সেখানে মূল জিনিসটা আছে। যেমন সমাজে সবাই সুদ খায়, কিছু মানুষ পাইবেন সুদ খায় না, এরা কিন্তু সুদমুক্ত, এরকম মানুষ আছে এবং সুদমুক্ত থাকাটাকে দিন মনে করে। কিন্তু যারা বেদাত করে তারা সুন্নতটাকে শিকড় সহ উৎখাত করে সেখানে বেদাত বসাই, বেদাতটাকে দিন পালন করতেছে, সুন্নত পুরোপুরি উৎখাত হয়ে গেছে। তাহলে কবিরা গুনাহ সুন্নত উৎখাত করে না, বেদাত সুন্নত উৎখাত করে দেয়। এই জন্য দেখবেন আমাদের দেশে কবর জিয়ারত করতে গেলে কবর জিয়ারতের দোয়া কেউ পারে না। 3 বার সূরা ফাতিহা পড়েন, 10 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, গিয়ারবি শরীফ পড়েন, অমুক পড়েন, তমুক পড়েন। কিন্তু যদি বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে যে দোয়াটা বলতেন এটা বলেন তো দেখি, 1000-এর একজনও পারে না। অর্থাৎ এই সুন্নতটা পুরা উৎখাত হয়ে গেছে, সেখানে জায়গাটা বেদাতে দখল করে নিছে। এই জন্য বেদাতের গুনাহটা কবিরা গুনার চাইতেও কি বড়, এটা ছোটখাটো গুনাহ না। এই জন্য কবিরা গুনার নসিহত করলে মানুষ আপনারা মহব্বত করবো। আপনি যদি 1 ঘন্টা ওয়াজ করেন এক মদের বিরুদ্ধে, মানুষ কিন্তু আপনারা খুব কবে যে এক হুজুর যে আইছিল ভাই আমাদের এলাকায় এত সুন্দর বয়ান করছে, চোখের পানি ফেলাই দিচ্ছে, কি সুন্দর সুন্দর কথা বলছে, যুগ উপযোগী কথা বলছে। এখন যাই যদি 1 ঘন্টা বেদাতের ওয়াজ করেন, এলাকার মানুষ লাঠি সোটা লই আপনাকে আল্লাহর ওলি বলা, ভালো মানুষ বলা তো দূরের কথা, আপনাকে উৎখাত করার জন্য মানুষ চলে আসবে। তাহলে বোঝা যায় যে কবিরা গুনার চাইতে বেদাত মারাত্মক। তাহলে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ কবিরা গুনাহ বেদাত সম্পর্কে কিছুটা বুঝছি তো নাকি, যে এটা হলো একেবারে সংক্ষিপ্ত প্রাথমিক কোর্স, প্রাইমারি কোর্স। আরো ব্যাপক আকারে বোঝার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে দাওয়াত উপস্থাপন করি সারা বাংলাদেশে, এই দাওয়াতটা হলো শিরক এবং বেদাতের বিরুদ্ধে দাওয়াত। সমাজ থেকে আমরা শিরক এবং বেদাতকে উৎখাত করতে চাই, কিন্তু এই উৎখাতটা কেমনে হবে? শিরক বেদাত উৎখাত কেমনে করবেন? এটা উৎখাতের মাধ্যম হলো কিসের মাধ্যমে? বিতাসকিয়া। বলেন যে তাসকিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাসকিয়ার মাধ্যমে। এই শব্দটা মনে রাখবেন। আল্লাহ পাক নবী রাসূল পাঠাইছেন ওয়ায়ুযাক্কিহিম, তাসকিয়ার জন্য। তাসকিয়ার মাধ্যমে আমরা শিরক বেদাত দূর করতে চাই। তাসকিয়া মানেটা কি? মানে মানুষের ব্রেন থেকে, চিন্তা চেতনা থেকে কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা সুন্নত, কোনটা বেদাত, এই কনসেপ্টগুলো মানুষের ব্রেইনে ঢুকানোর পরে মানুষ নিজের থেকে শিরক ছাড়বে, নিজের থেকে বেদাত ছাড়বে। কাউকে জোর জবরদস্তি করে আমরা শিরক ছাড়তে বলি না, জোর জবরদস্তি করে বেদাত ছাড়তেও আমরা বলি না। আপনি সাময়িক ছাড়াইলেন, আবার তো সে করবেই। তার মনের থেকে যদি সে শিরিক না বুঝে, বেদাত না বুঝে, তাহলে সমাজ থেকে আমরা শিরিক বেদাত দূর করতে চাই, কিন্তু শিরিক বেদাত দূর করার মাধ্যমটা কি হবে? তাসকিয়া। সুতরাং জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ, এই পদ্ধতিতে আমরা মানুষ থেকে শিরিক বেদাত দূর করতে চাই না। এটা আমাদের কোনো মাধ্যম, দাওয়াতের মাধ্যম নয়, এটা ইসলামের কোনো পন্থা নয়। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর মানুষকে শিরিক মুক্ত করতে এসেছিলেন, কিন্তু সেই শিরিক মুক্ত করেছেন বিদাওয়া ওয়া তাসকিয়া, দাওয়াতের মাধ্যমে, তাসকিয়ার মাধ্যমে। আমরাও সে একই পদ্ধতি অনুসরণ করেই আমরা সমাজ থেকে শিরক এবং বেদাত দূর করতে চাই। ইনশাআল্লাহ। আপনারা দিন কায়েম করতে চান কিনা? মনে হয় আপনারা দিন কায়েম করতে চান না। ওই দিন আমাকে এক জায়গায় দাওয়াত দিছে মাহফিলে, তো পরে সবাই মিলে বলতেছে আরে এই উনারে কি দাওয়াত দিছে, উনি তো তাফসীর করে না। তো ওরা তো অবাক হয়ে গেছে, কিরে উনি কি তাফসীর করে না? বরং বাংলাদেশে আমি একমাত্র পুরা কোরআনে কারীম প্রথম থেকে শেষ পর্যন্ত 2 দফা তাফসীর শেষ করছি। এই দীর্ঘ 17 বছর, 18 বছরে কোরআনে কারীমের প্রথম থেকে শুরু করে 114টা সূরার প্রত্যেকটা আয়াতের তাফসীর আমার ওয়েবসাইটে আছে, tafsirulquran.com এ আছে। এখন কয় আমি তাফসীর করি না। এখন ঘটনা কি? তারা জিজ্ঞাসা করলো কি ব্যাপার, উনি তাফসীর না করলে আর তাফসীর পড়ে কে? কয় না, উনি তো মাহফিলে গেলে সরকারের বিরুদ্ধে কিছু কথা বলে না, মিছিল স্লোগান দেয় না, জনগণকে উত্তেজিত করে না, এটাই তো তাফসীর। নাউযুবিল্লাহ। তাফসীর মানে এটা। আমরা কাউকে ক্ষমতায় বসানোর জন্য দাওয়াত দিই না, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য দাওয়াত দিই না। আমাদের দাওয়াত
দিন কায়েম হবে তাসকিয়ার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে। কাউকে ক্ষমতায় বসানোর মাধ্যমেও দিন কায়েমে আমরা বিশ্বাস করি না, কাউকে ক্ষমতা থেকে নামানোর মাধ্যমে দিন কায়েম হবে এইটাও আমরা বিশ্বাস করি না। দিন কায়েম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নিয়ামত। এটা আল্লাহ পাক চাইলে দিবেন, দুনিয়ার সকল মানুষ চাইলেও আল্লাহ দিবেন না, কিন্তু আল্লাহ যখন আমাদেরকে যোগ্য মনে করবেন তখন আল্লাহ এই নিয়ামত দিবেন। সূরা আন-নূরের 55 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি। আল্লাহর ওয়াদা, তোমাদের ঈমানটা যদি বিশুদ্ধ হয়ে যায়, তোমাদের আমলগুলো যদি সালেহ হয়ে যায়, আমি আল্লাহর ওয়াদা জমিনে আমি তোমাদেরকে অবশ্যই খেলাফত দিব। তাহলে শর্ত দিয়েছেন আল্লাহ পাক দুইটা, ঈমানটা বিশুদ্ধ হইতে হবে, আমলটা সালেহ হইতে হবে। বিশুদ্ধ ঈমানওয়ালা আমলওয়ালা মানুষ যখন বাংলাদেশে হয়ে যাবে, আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়ে দিবেন, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য কোন প্রকারের জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ এগুলোর সাথে আমাদের কারো দূরতম সম্পর্ক যেন না থাকে। কেউ কেউ আমাদেরকে চোরাগলি দেখাইতে পারে, আপনাদেরকে চোরাগলি দেখাইতে পারে, মিয়া সারা বছর দাওয়াত দিই, কিয়ামত পর্যন্ত তো দিন কায়েম হবে না। তো দিন কায়েম না হলে আমার আপনার অসুবিধা কি? কি অসুবিধা আছে? আল্লাহ কি বলবে, এই মিয়া তুমি বাংলাদেশে দিন কায়েম করে আসো নাই কেন? অনেক নবী রাসূলরা রাষ্ট্র ক্ষমতায় যান নাই, তো তারা দিন কায়েম করতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য প্রয়োজনে 100 বছর, 200 বছর, 1000 বছর লাগুক, কোনো অসুবিধা নাই, কিন্তু নবী রাসূলদের পদ্ধতি থেকে, সালাফদের পদ্ধতি থেকে এক কদম এদিক ওদিক সরার আমার আপনার সুযোগ নাই। এই জন্য আমরা বিশ্বাস করি দিন প্রতিষ্ঠা হবে, শিরিক বেদাত উৎখাত হবে কিসের মাধ্যমে? বিদাওয়াতে ওয়াত তাসকিয়া। আমাদের এই দাওয়াতের মাধ্যমে, তাসকিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ। এবং দেখেন এই চাঁদপুরে যারাই আমাদের এই সালাফদের মানহাজকে গ্রহণ করেছেন, যারা সালাফি মানহাজের উপরে চলার চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকেই নিজের থেকে, পরিবার থেকে শিরিক দূর করছেন, বিদআত দূর করছেন এবং সমাজকে শিরিক মুক্ত করার জন্য চেষ্টা চালাইতেছেন না? প্রত্যেকের এলাকায় কিন্তু নির্যাতিত, অনেক অনেক জুলুমের শিকার। আমি ওই দিন কুমিল্লার দেবিদ্বারে গেছি, এক এলাকার বাইরের কথা শুনে আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। ওই এলাকার 10-12 জন যুবক, 10-12 জন মানুষ, পুরা ইউনিয়নের মানুষ তাদেরকে নিয়ে বিচারে বসছে, সালিশে বসছে এবং তাদেরকে কোনো কথা বলতে দিচ্ছে না। তাদের বিরুদ্ধে যত রকমের মিথ্যা বলা দরকার তারা বললেন যে আমাদের সবচেয়ে দুঃখ লাগছে যে কিছু মসজিদের ইমাম এসে আমাদের বিরুদ্ধে মিথ্যা কথাগুলো বলে যাইতেছে, তাদের অন্তরে বিন্দুমাত্র আল্লাহর ভয় নাই। এইটা দেখে আমরা আরো বেশি বিচলিত হয়েছি। বলতেছে এদেরকে ইহুদিরা টাকা দেয়, এদেরকে নাকি প্রতিদিন 200 টাকা করে দেয়, তারপরে মাসে মাসে টাকা দেয়, এই দে সেই দে। তো হে জানলো কেমনে টাকা দেয়? ইহুদিরা হেরে বলে গেছে। তাহলে বোঝা যায় ইহুদিদের সাথে হের আগে থেকে লাইন আছে না, সে জানছে কেমনে? আর না জানলে আন্দাজে কারো বিরুদ্ধে কথা বললে এটা ইসলামে জায়েজ আছে? একজন মসজিদের ইমাম কেমনে আন্দাজে কথা বলে? অর্থাৎ আমি যে কথাটা বলতেছিলাম যে আমরা কোন প্রকারের উগ্রপন্থা কোন অবস্থায় যাওয়া যাবে না। আপনাদেরকে অনেকে বিভিন্ন দিক থেকে চোরাগলির জন্য ডাকতে পারে যে মিয়া এইভাবে করলে কি আমার পর্যন্ত দিন কায়েম হবে না, আসো আমরা জেহাদ করি, জেহাদের নামে সন্ত্রাসবাদ করি, আসো আমরা এই করি ওই করি, এইভাবে তাড়াতাড়ি দিন কায়েম হয়ে যাব। যেই দিন কায়েম হবে তাড়াতাড়ি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কায়েম হবে না, এটা শিয়া দিন কায়েম হবে, এটা খারেজি দিন কায়েম হবে, এটা মুরজিয়া দিন কায়েম হবে, এটা মুতাজিলা দিন কায়েম হবে, এটা আহলুস সুন্নতের দিন কায়েম হবে না। ইরানের রাষ্ট্র হয়েছে না? কি ইসলামের রাষ্ট্র হয়েছে? কখনো এটা ইসলামের রাষ্ট্র না। যাদের আকীদাই ঠিক নেই, আকীদাই ইসলামের মূল বিষয় আকীদা, দ্বীনের মূল বিষয় আকীদা, তো যাদের আকীদাই গলত তাদের ইসলামের রাষ্ট্র হয় কেমনে? তাহলে যে রাষ্ট্র হবে, যে আহলুস সুন্নতের রাষ্ট্র, সেটা মানুষের আকীদার সংশোধন ছাড়া কোনোদিনও আহলুস সুন্নতের রাষ্ট্র সম্ভব নয়। দ্বিতীয় বিষয় সর্বশেষ যে কথাটি বলে আমি শেষ করব, আলহামদুলিল্লাহ এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, যার উদ্যোগে আজকের এই সুন্দর হুদাল্লিল মুত্তাকিন কনফারেন্স, আলহামদুলিল্লাহ এই কমপ্লেক্স যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত, সেই উদ্দেশ্য হলো সালাফদের মানহাজের আলোকে, সালাফদের মানহাজের আলোকে তাওহীদ এবং সুন্নতের বিশুদ্ধ আকীদা এবং মানহাজের প্রচার প্রসারের জন্য এই চাঁদপুর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আমার আপনার ঈমানী দায়িত্ব,
এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করা, এই প্রতিষ্ঠানের সাথে নিজেদেরকে খাদেম হিসেবে সম্পৃক্ত রাখা এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে কিভাবে সংঘবদ্ধ থেকে আমরা এই চাঁদপুরের প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেকটা এলাকা থেকে শিরক এবং বেদাতকে দাওয়াতের মাধ্যমে তাজকিয়ার মাধ্যমে দূর করতে পারি, মানুষকে বিশুদ্ধ আকীদা আমল শিখাইতে পারি, সেই চেষ্টা করা আমাদের প্রত্যেকের ঈমানী দায়িত্ব। এজন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, দেশের বাহিরের যত ভাই বোন শুনছেন সকলের প্রতি একান্ত অনুরোধ, আমরা এই চাঁদপুরের জমিনে